আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আজকে আমি এখানে দেখতে পাচ্ছেন চালের গুঁড়া নিয়েছি কিছুটা, পিঠা বানাবো। তো পিঠাটা হচ্ছে পোয়া পিঠা, আমাদের দেশে বলে পোয়া পিঠা, আবার অনেকে বলে তেলের পিঠা, অনেকে বলে পান পিঠা। তো আমরা পোয়া পিঠা হিসাবেই বলি বেশিরভাগ। এক একটা পিঠার এক এক দেশে এক এক রকমের নাম বলে। তাই যেহেতু পোয়া পিঠা বানাবো, তো এখানে আতপ চালের গুঁড়া নিয়েছি, ভিজায় তারপর গুঁড়া করছি, তারপর বাতাসে একটু শুকাইছি। আর এটার সঙ্গে আমি একটু আটা মিক্স করবো, 1 কাপ পরিমাণ আটা মিক্স করবো। আটাটা মিক্স করলে কি হয়, পিঠাটা শক্ত হয়ে যায় না, নরম থাকে, সফট থাকে। আর যেহেতু মিষ্টি জিনিস, ওটার ভিতরে একটু আমি লবণ অ্যাড করি। অনেকে লবণ দেয়, অনেকে দেয় না। আমি অল্প একটু লবণ অ্যাড করলাম। লবণ অ্যাড করলে কি হয়, মিষ্টি জিনিস আরও মিষ্টি কড়া হয়। এটা একটু মুখের জন্য অনেক স্বাদ আসে। কড়া মিষ্টি, মিষ্টিতে মিষ্টি কড়া না হলে অনেক ভালো লাগে। কড়াটাই বেশি ভালো, মিষ্টিতে মিষ্টি ভালো। তাই একটু মিশিয়ে নিলাম লবণটা দিয়ে। আর সামান্য একটু খাবার সোডা নিয়েছি, এটা দিলে একটু ফুলে ভালো। আর এখানে দিয়েছি গুড়। গুড়টা আমি একটু থেতিয়ে থেতিয়ে গুঁড়া করে নিয়েছি। আস্তে আস্তে থাকলে গুড়টা গলতে একটু সময় লাগে, তাই আমি গুঁড়া করে নিয়েছি। আর এর সাথে একটু চিনি অ্যাড করব। গুড় দিয়েও বানানো যায়, চিনি দেওয়া বানানো যায়। তো আমি দুইটা দিয়ে দিলাম। কি কারণে? দুইটা দিলে আর একটু মানে স্বাদ বেশি আসবে। গুড়ের স্বাদ, চিনির স্বাদ দুইটা একত্রে মিলে আরও সুস্বাদু একটা পিঠা হবে। এর জন্য 2 রকমের মিষ্টি দিয়ে দিলাম। তা আপনারা ইচ্ছা করলে গুড় দিয়েও শুধু বানাইতে পারেন, বা চিনি দিয়েও বানাইতে পারেন, দুইটা মিক্স করেও বানাইতে পারেন। এটা আপনাদের যার যার খুশি। তো এখানে আমি একটু গরম গরম পানি নিয়েছি। গরম পানি দিলে পিঠাটা সফট হয় আর শক্ত হয়ে যায় না। এর জন্য এখন গরম যেহেতু, আমি উইন্সটা দিয়ে আস্তে আস্তে করে মিলিয়ে নিব। এখানে বেশি করে পানি একবার দিতে হবে না, অল্প অল্প পানি দিয়ে এভাবে ওয়েট করে মিক্স করতে হবে। এরপর যে আমার গোলানো হয়ে গেছে, এই যে এখন 15-20 মিনিট আমি রেস্টে দিব। সয়াবিন তেলটা দিয়ে দিলাম পিঠার জন্য। পিঠা দিয়ে দিছি একটা, একটু কড়া করে ভাজবো, লাল লাল করে। উঠায় নিচ্ছি। এখানে তেল ঝরাবার জন্য রাখলাম, তেলটা এখানে পড়ে যাবে। এভাবে করে সব পিঠাগুলো ভেজে নিব। তো প্রিয় বন্ধু, হয়ে গেছে আমার পিঠা, সবগুলা পিঠা। তো আমার পিঠাগুলো জানাবেন। সব পিঠাগুলো সুন্দর মতো ফুলছে। আমি কিন্তু পিঠাগুলো একটু লাল লাল করে ভেজেছি, লাল লাল করে পছন্দ করে
আপনার ভাইয়া এর জন্য লাল লাল করে ভেজেছি। তো আমার পিঠাটা কীরকম হয়েছে বলবেন। তা আসি এবার। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।